রিমির বাবা ছিল একজন সাধারণ স্কুল শিক্ষক। সংসারে খুব বেশি টাকা ছিল না, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। যখন রিমি ছোট ছিল, তার বাবা প্রতিদিন রাতে তাকে গল্প শোনাতেন। বলতেন, একদিন একদিন তুমি খুব বড় একজন মানুষ হবে। সময়টা যেন ঘুরতে লাগলো। একদিন রিমি শহরে চলে গেল পড়াশোনার জন্য। ব্যস্ততায় বাড়তে লাগলো বাবার ফোন এলে বলতো, রিমি বাবা এখন রাখি, পরে কথা বলবো, আমার এখন অনেক খুব কাজ। আর বাবা কখনো অভিযোগ করতেন না। বাবা বলতেন, ঠিক আছে মা, নিজের খেয়াল রেখো। একদিন গ্রামের বাড়ি থেকে খবর এলো রিমির কাছে, তোমার বাবা খুব অসুস্থ। রিমি অসুস্থতার কথা শুনে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। তারপর দেখলো বাবা আর নেই। কাঁদতে কাঁদতে রিমি তার বাবার ঘরে ঢুকলো আর বলল, বাবা তুমি যখন বেঁচে ছিলে কখনো তোমার মূল্যটা বুঝিনি, এখন বুঝতে পারছি। রিমি দেখতে পেল টেবিলের উপর একটা খাম ছিল। খামে লেখা ছিল, রিমি তুমি যখন চিঠিটা পড়বা তখন আমি তোমার পাশে নাও থাকতে পারি মা, তাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তুমি যখন আমার সাথে কথা বলতা, একটু কথা বলে বলতা, বাবা ফোনটা রেখে দিই, পরে কথা বলবো। আমার তখন তোমার কণ্ঠটা অনেক শুনতে মন চাইতো, কিন্তু আমি খুশি মনে ফোনটা কেটে দিতাম, কারণ আমি জানি তোমার স্বপ্ন পূরণের জন্য তুমি শহরে চলে গেছো আমাকে ছেড়ে। কিন্তু মা, একটা কথা মনে রেখো, কাজের ব্যস্ততায় তোমার কাছের মানুষের কথা ভুলে যেও না। এই কথাটা সবসময় মাথায় রাখবে মা।